গত ভিডিওতে জন্মেছি এই দেশে কবিতার 23 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তার অনুশীলন নিয়ে আলোচনা করব। 23 পৃষ্ঠা 24 পৃষ্ঠা থেকে আমরা যে অনুশীলন সমাধানটি এখন দেখব। আমি নোমান, এখন তোমাদের সাথে আলোচনা করব জন্মেছি এই দেশে কবিতার অনুশীলন সমাধান নিয়ে। প্রথমে 1 নম্বরে দিয়েছে কবিতা থেকে মিল শব্দ খুঁজি। আমরা এখান থেকে মিল শব্দ কিছু খুঁজব। বেলা, খেলা, এর পাশাপাশি আমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে, সেটা আমরা এখন দেখব। যেমন এখানের মধ্যে আমরা যদি দেখি কবিতার মিল খুঁজে শব্দগুলো বের করতে বলেছে আমাদেরকে। আলো, ভালো, আশা, ভাষা, মন, বন, এভাবে করে তোমরা চাইলে আরো কিছু শব্দ এখানে সংযুক্ত করতে পারো। এর পরবর্তী যে টপিকটা দেওয়া আছে এখানের মধ্যে বাক্য লিখি। যেমন গুনগুন দিয়ে বাক্য লিখতে হবে, চাষি দিয়ে লিখতে হবে, ক্লান্ত দিয়ে লিখতে হবে, সম্মান দিয়ে, নদী দিয়ে, পদ দিয়ে। তাহলে এটারটা কি হবে? বাক্য লিখি। গুনগুন, পাখিটি গুনগুন করে গান গাইছিল। চাষি মাঠে ফসল ফলায়। ক্লান্ত, সারাদিন কাজ করে সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। সমান, সবাই সমান অধিকার পায়। নদী, আমাদের দেশে অনেক নদী আছে। পথ, সে গ্রামের পথ ধরে হেঁটে গেল। এর পরবর্তী আমরা পেজ যদি দেখি 3 নম্বরের মধ্যে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। যেমন আমরা বড়দের সম্মান করব, তাহলে এটা 1 নম্বরে সম্মান করব। উত্তরগুলো আমি তোমাদেরকে আবার আলাদা দিব। শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে, পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ড্যাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, তাহলে এখানে হবে আকাশে। সিলেটেও ছোট বড় অনেক ড্যাশ আছে, সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। আমরা ড্যাশ দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। এগুলোর উত্তর যদি প্রয়োজন হয়, দেখো এখানে সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে। আমি তোমাদের জন্য খুবই গোছালো আকারে রেডি করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আরো সুন্দর করব, যাতে তোমাদের পড়তে আরো বেশি সুবিধা হয়। সবকিছু ইনশাআল্লাহ তোমাদের জন্য রেডি করব। এর পরবর্তীতে আমরা যদি দেখি প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1 নম্বর, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? 2 নম্বর, কবি কেন এ দেশে মরতে চান? 3 নম্বর, মা ডাক কেন এত ভালো লাগে? এই দেশের শিশুরা কি হতে চায়? 1 নম্বর, বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? এই উত্তরগুলো আমরা এখন দেখব। প্রথমে, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? ক্লান্তি দূর করতে কৃষক বিশ্রাম করেন। খ নম্বর, কবি কেন এ দেশে মরতে চান? কবি দেশকে ভালোবাসে বলে এ দেশে মরতে চান। ঘ নম্বর, মা ডাক কেন এত ভালো লাগে? মায়ের ডাকে ভালোবাসা থাকে বলে সেটি ভালো লাগে। এ দেশের শিশুরা কি হতে চায়? এ দেশের শিশুরা মানুষ হতে চায়। বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? বাংলাদেশের নদী, মাঠ, গাছ, পাহাড় ও সবুজ প্রকৃতি ভালো লাগে। এরপরে যদি আমরা 5 নাম্বারটা দেখি, আগের চরণ লিখি। আগের চরণটা লিখবো কৃষাণ দুপুর বেলা। এটা আমরা কবিতার মধ্যেও পাবো, কবিতা থেকে একবার দেখে নাও। এরপর আনসারগুলো আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। কৃষাণ দুপুর বেলা আমার দেশের মাঠের মাটিতে, তাহলে আগের লাইন কি হবে? আমার দেশের মাঠের মাটিতে। এরপরে হলো যে সুর লয়ে করে খেলা। তো এগুলোর উত্তর যদি আমরা দেখি, প্রথমে দেখো আমার দেশের মাঠের মাটিতে, এই লাইনগুলো কিন্তু আমি নিচে লিখেছি, এগুলো আসলে উপরে হবে লাইনগুলো। সুর লয়ে করে খেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার। এরপরে হলো যে সুর লয়ে করে খেলা। সেই গান চলে ভেসে মুক্ত আকাশে, মুক্ত মনের সেই গান ভেসে চলে। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। তো এই লাইনগুলো উপরে হবে, আমি নিচে লিখেছি, তোমরা একটু নিজেরা ঠিক করে নিতে পারবে। তাহলে এখানের যে আনসারগুলো আছে এগুলো তোমরা পেয়ে গেছো। এরপরে তোমাদেরকে বলেছে 6 নম্বরে কবিতাটি সুন্দর করে আবৃত্তি করবে তোমরা। এরপরে ব্যাখ্যা বলি ও লিখি। এই অংশটার ব্যাখ্যা তোমাকে বলতে হবে। শত সন্তান সাদজে এর, ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবের মাথা উঁচু করি মানুষ হতে চাই। এটার ব্যাখ্যাটা তোমাদেরকে লিখতে হবে। তো ব্যাখ্যাটা যদি তোমরা এখান থেকে চাও, তাহলে 7 নম্বরে দেখো ব্যাখ্যা। এই কথাগুলোর মাধ্যমে কবি বলতে চেয়েছেন, আমরা শত কষ্ট সহ্য করেও মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা সবাই ভালো মানুষ হতে চাই। তো এই ব্যাখ্যাটা তোমরা সুন্দর করে লিখবে। 8 নম্বরে তোমাদেরকে যেটি বলেছে, নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। এখান থেকে আমরা নামগুলো বাছাই করব। যেমন আকাশ, এটা একটা নাম, তাহলে এটা এখানে আসবে। আমি তোমাদেরকে উত্তরগুলো দিব, আগে একটু দেখে নাও। চায়, এটা কোনো নাম না। মধুর, এটা একটা নাম, গুণের নাম, এখানে আসবে। তিনি একটা নাম না। বাতাস একটা নাম, তাহলে এখানে আসবে। এভাবে করে তোমরা এগুলো সবগুলো সুন্দর করে, আকাশ, চাষ, মধুর, বাতাস, এখান থেকে দেখো ওইগুলো আছে এখানে, তোমরা নিজেরাও করতে পারবে। এরপরে পাহাড়ও হবে, দেশ, সন্তান, এগুলো তোমরা এখানে সুন্দর করে এই বক্সে লিখে ফেলতে পারবে। এর পরবর্তী পার্টগুলো প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।